একা একা কেন ভালো লাগে না। আরে সাহেব কেমন আছো? জি ভাই ভালো আছি। তুমি কই যাইতেছো? ভাই একটু বাজারে যাব, দোয়া করেন আগামীকাল বিদেশ চলে যাব। বিদেশ যাবে গা? হ্যাঁ ভাই। বিদেশে এত কাল করে লাভটা কি? অনেক কিছু করছো। কি করবো ভাই, দেশে তো কাজ কাম আর নাই। দেশের যে অবস্থা এই কিছু না শোনো নাই, আমজাদের বউ গেছে গা। তাই নাকি? ডাক্তার আলো আছে না, অল্লই চলে গেছে। তুমি জানো তুমি আমার বিদেশের নাম লইছো? আচ্ছা কপাল যার যার, যাও বাজারে যাও। ঠিক আছে, দোয়া করেন ভাই। তুমি কান্নাকাটি করো না মা, আমি বিদেশ চলে যাচ্ছি। ঠিক আছে, কোম্পানি থেকে ডাক পড়ছে, এবার তো ছুটি কম পেলাম। গ্রামে যা শুরু হয়েছে তুমি একটু ভালোভাবে ওকে নিয়ে থেকো। হ্যাঁ ও বাবা, নতুন বউ গ্রামের পোলাপান বেশি সুবিধার না, জানি না কখন কি হয়ে যায় বাবা। তুমি চিন্তা করো না, আমি দেখতে শুনে রাখুনি। এবার তো ছুটি কম পেলাম, আবার যখন আসবো তখন অনেক সময় নিয়ে আসবো। ঠিক আছে, যাই। হ্যাঁ পৌঁছায় ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে। আসি মা। আম্মা এত কাঁদেন না, অসুস্থ হয়ে যাবেন বেশি কাঁদলে। চলেন ঘরের ভিতরে চলেন। রবিক ভাই, ওই যে কদিন আগে বিদেশ গেল আমজাদ ভাই, হ্যাঁ কি হইছে? হ্যাঁ বউ তো মসজিদের লগে বাইকে গেছে। এই হক না মসজিদের লগে? আরে হ, কত সুন্দর মাইয়াটা, কি এক আবালে লগে গেছে। আরে সত্যি কথা বলতে আমার কপালে নাই। আরেকজন আছে তো, ওই যে ভাই একটা বিদেশ গেছে যে, কোনটা? ওই যে ওই বাড়ি। সাহেব ভাই? হ্যাঁ ভাই, বউ ভাই তোমার লগে কিন্তু সেই মানাইবো ভাই। ঠিক কইছে ভাই। ভাই লগে মানাইবো না? আরে হ, একদম পারফেক্ট ভাই, আপনার লগে সেই মানাইবো ভাই। বোন, তাহলে চল ওই দিকেই যাই। ওখানে এদিকে আর বয়ে থেকে লাভ নেই, চল। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো এই গ্রামে আগে দেখি নাই, নতুন নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের শাহেদ ভাই আছে না, তার শালি আমি। শাহেদ ভাই শালি আপনি? তাহলে ভাই আমাদের বিয়ে হয়। কথা কইতেছি দোস না? জি ভাই। শাহেদ ভাই হইল গিয়া আমাকে বড় ভাই, ক্লোজ বড় ভাই। তাহলে তো আপনি আমাকে ক্লোজ বিআইন। ভাই আমাকে বিয়ে হয়। তাহলে তো অনেক দেখা সাক্ষাৎ হইব। এখন কোথায় যাচ্ছেন? বাসে যাচ্ছেন? হ্যাঁ ভাই এখন যাচ্ছি। এই যে শাহিদ ভাইয়ের বাসের হচ্ছে ওই যে এদিকে রাস্তা আছে না, এইদিকে ওই দিকে ভাই যাই। আমি দিয়ে আই। না না যেতে হবে না, থ্যাংক ইউ, আমি যেতে না, পারবো। আমরা বলি না আমরা সবাই যাবো। না আমি যেতে পারবো, যেতে পারবেন? থ্যাংক ইউ। ভাই চুপ! আমি দেখছি না, তাহলে জিনিসটা আমার। তারপর তো ভাগ বন্ধ করে দেবো। আচ্ছা এখন তুই শুন, শোন, এখন আজকে থেকে মিশন কি? শাহেদ ভাইয়ের বাড়ি চল। এখন শাহেদ ভাইয়ের বাড়ির দিকে আমরা চলেন যাবো। ভাই। এই! আপু, আপু তোর
এত আসতে দেরি হইলো কেন? মামা মাকে একটা ফোন করে দেখি ঠিক মতো আসা পৌঁছালেন তো? হ্যালো বাবা। হ্যালো মা, আমি ঠিক মতো আসা পৌঁছেছি, তুমি কোনো চিন্তা করো না। তোমার বৌমা কেমন আছে? তোমার বৌমার দিকে একটু লক্ষ্য রাখো। শোন অবাব, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ পোলা পেটে ধরছিলাম, ফোন দিয়েই বোর কথা জিজ্ঞেস করে, মায়ের কথা কিছু কয় না। মা কেমন আছো, খাইছো কিনা, তোমার শরীরটা কেমন? এখন তো আমি কেউ না, বউ সব। বউ ভালো আছে কিনা, বউ কি করে, এটাই আমার নসিব। পোলার পোলা নাই, পোলার বউ। মায়ের কষ্ট বুঝলি না। ও বউ, বউ আর বউটাও ফুসফাস ফুসফাস করে কই জানি জায়গা, পিছিয়ে পিছিয়ে পোলা পাইনি, পিছিয়ে পিছিয়ে পোলা পাই। কি যন্ত্রণার মধ্যে পড়ছি আমি। হ্যাঁ এই বয়সে আমি বউরে পাহারা দিই, বউ আমারে পাহারা দিব না। খুব ফরমাইশ কাটবো, এখন আমি বউ পাহারা দিই। আমার তুই বউ পাহারা জন্য লেগে রেখে গেছ। বউটাও ভাগ কেমন, ফুটফাট করে দিক সেদিক জায়গা, কেমন চলাবেলা। জামাই নেই, তোর এত সাজগোজের কি দরকার? আল্লাহ, আমি যা আরম্ভ হয়েছে শুনছি ওই পাড়ার বলে রুহির বউটা গেছে গা। আমার তো ডরই লাগতেছে, আমি কেন কি করব? আল্লাহ রে আল্লাহ, কি যন্ত্রণার মধ্যে আমার ভাইলা গেল। আমার কি, আমি আর ভয় দিই। আম্মা, আম্মা মন খারাপ কে? এই তুমি ফুসফাস করে কই যাবা? হ্যাঁ কই যাবা তুমি? আমি তোমার কেমনে দেখতে রাখি গো? আমার পোলা আগে তোমার দেখতে রাখি, আমি কি তোমার পিছিয়ে পিছিয়ে যাবো? হ্যাঁ কাম নাই কাম নাই, ফুস করে বাইরে যাও, ফুস করে পাড়ায় বাইরে যাও, পাড়ার দিকে যাও, যাও বাড়ি যাও। আম্মা কি পোস্ট করতে গেছিলাম? ফোনে কথা হয়ে পেট করে না, ফোনে কথা কয়ে যন্ত্রণা হয়েছে আমার। এইদিকেও দেবো, ওই দিকেও দেবো, বিপদে মধ্যে ফেলাইছে। আমাদের গ্রামটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো, অনেক সুন্দর। শহরে তো কিছু পাওয়া যায় না, দেখা যায় না, ভালোই লাগলো। তাই না? আর খারাপ কিছু লাগেনি? লেগেছে। ছেলেরা কেমন জানো একটু, কি করবে বল? দেখেছে তো যে ঢাকা থেকে আসছে নতুন মেহমান, ভাইকে দেখতে
পারলাম না, ভালো লাগতেছে না বাড়ির মাঝে। আর একটু আগে আসলে তো দেখতে পারতি। মনটা খুব খারাপ, ওনার কথা মনে পড়লেই না কিচ্ছু ভালো লাগে না। মায়ের শরীরটা কি খারাপ নাকি? সারাক্ষণ চুপচাপ থাকে। আসলে কি একটা মাত্র ছেলে তো, তারপর দেশের বাইরে থাকে, মনে করো অনেক চিন্তা ভাবনা। হ্যাঁ এই জন্য। আর এলাকার অবস্থাও তো ভালো না, ছেলে পেলে খুব ডিস্টার্ব করে বুঝছিস। এই জন্য আম্মা সবসময় টেনশনে থাকে। একটু খেয়াল নিও। আচ্ছা আপু ভালো লাগতেছে, একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই হারাম দাদা আমি সিনিয়র না, আমি সিনিয়র ঠিক না, তুই চুপ থাক। তারপরে মজা বুঝামো, একটা বিহিত করণ লাগবো।